আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি, আল্লাহর কাছে কাউরির কাছে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই। এটা হলো শিরিক। আর শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হলঘরে লোলাঙ্গা পেয়ারডাঙ্গা আলা হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলে মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। বুঝতে পারলেন না? এ বাবা, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ মুসলমান দরদি, তাই বলে আপনারা মনে করছেন মৌলবি নাকি আলেমের দুশ্মন, মৌলবি নাকি পীরের দুর্নাম করছে? না, আমি পীরের দুর্নাম করিনি। ও মুসলমান, পীর কাকে বলে? পীরকে একটু জেনে নেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন? কত বড় আল্লাহর ওলি। হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন, 90 লক্ষ কাফের হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা গো আজকে আমি বড় আনন্দিত গো মা। বলে কেন রে বেটা? বলে কেন কেন কেন? আজকে আমি বড় খুশি হয়ে গেছি। আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বেটা বলে মা গো এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ। ওগো মা জননী শুনে না, ওগো মা তোমার আনন্দ মানে আমার আনন্দ। মা বলে বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো? ও বেটা কান করে শুনে না, তুই যে আমার কলিজার সন্তান মাইনুদ্দিন, তুই যখন আমার গর্বে ছিলি রে বেটা, আমি যে তোর মা, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত কাজা করি নাই। সুবহানাল্লাহ বলুন। শাশুড়িকে হুকুম, মাকে হুকুম, স্বামীকে হুকুম, ছেলেকে হুকুম, বোনকে হুকুম। নবাব শেরেশ নবাব জাদি হয়ে গেছে, পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল দেখে। ও মুসলমান, কিন্তু আমার নবী বলে গেছে কোনো মহিলার গর্ভে যখন বাচ্চা এসে যায়, সে জননী জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে, বেশি বেশি করে আল্লাহকে আল্লাহর জিকির করে, বেশি বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি করে নামাজ পড়বে। আল্লাহ বলেন ওই নারী আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে, তাকে সেজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না। কিন্তু আমাদের দেশের মারা নামাজই তো পড়ে না। কি বলছেন আপনারা? পড়ে? নামাজ আছে, নামাজ পড়ে না, সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত, কাজকর্ম ব্যস্ত। ওগো মা, আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। বসল বিশ্ব আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে মা গো আর কি? বলে বেটা রে তুই যে আমার কলিজার সন্তান, কলিজার টুকরা, ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তনের 2 বছর দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি কোনোদিন বিনা ওযুতে একদিনও তোকে স্তনের দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলুন। পীর কাকে বলে? পীর তো তিনি। ও মুসলমান, আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর হুকুমকে মেনে না, আল্লাহর দিনকে মেনে না। আমি পীরের দুর্নাম করিনি। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তাদের দরবারে গেলে নামাজ লাগে না, তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না, তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না। ও মুসলমান, একটা কথা আমার মনে হয়ে গেল, আমি এর আগেও বলেছি বাবা, বাঁকুড়া জেলার নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা। ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে। কি বাবা?
যার মাথায় জড়ে দাঁড়িতে চট, গায়ে চলার চট পড়ে বসে আছে রে বা, হাতে এরকম করে মাল নিয়ে ডলে আর কলকাই ভরে চোখ টান দেয় আর বলে মদিনা যাব কেমনে, মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা হয়, কিসে টান দিছে? গেজাই। হ্যাঁ এ বাবা, গেজাই মারে টান। আরে এমন গান ধরেছে, আইনা বাবা কারি, আইনা বাবা আইরে বাবা, আইনা কারিগর, আয়না বসায় আছে বাবা কলমের ভিতর। এ মুসলমান দরদীপ, ওই সাধু বাবার দরবারে দেখলাম মুসলমানদের ছেলেরা মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নেই, কুলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয়। বলে পুকুরে ডুব দেয় কেন গো? বলে হুজুর গো, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে। আমি বলছি তাই নাকি? তাহলে একটা কাজ করো, এই বাঁকুড়া ছেলেরা, এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও। বলে কেন হুজুর? যদি না বুঝিয়ে দাও, কোনো ভুলবশত যদি বেটা ছেলে ডুব মারে দেয়, তারও তো ছেলে হবে নাকি? বুঝছেন আপনারা? যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এই মুসলমানেরা, ধোকাবাজেরা, আজকে তারা ধোকা দিয়ে মানুষের জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে। আজকে তারা লুটপাট করে খাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু না। কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি, এখনো ভালো পীর বেঁচে আছে, এখনো ভালো পীর আছে। ও মুসলমান, ভালো পীর ছিল আল্লাহু আকবার, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। কি বলবো না? বলবো না? বলবো। খাজা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহ। একদিন তিনি খোদার তরনায় পানি পান করার জন্যে আপনার নীল নদীর ধরে পানি পান করবে বাবা। ইতিমধ্যে একজন খোদার তরুণাই তিনি সহ্য করতে পারেন না, একটা আপেল বেঁচে আসছিল, আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা। তিনি খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো? ই আল্লাহ, আমি তো বিপদে পড়ে যাবো কাল কিয়ামতের দিনে। আল্লাহ, সে যদি আমার কাছে চাই আসামির কাঠগড়ায় দাঁড় করে দেয়, আমার নেকি ভাগ হয়ে যাবে। পানিতে ভেসে আসছিল। কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে, আমাদের ভিতরে অনেক মোড়ল আছে, আমাদের দেশে অনেক মাতাব্বর আছে, আমাদের দেশে অনেক চাচা আছে, আমাদের দেশে অনেক দাদা আছে। পরের মালকে লুটপাট করে খায়, পরের মালকে চুরি করে খায়, এতিমের মালকে ভক্ষণ করে খায়, এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? এই দেশ আছে? এ বাবা, গরিবের মালকে লুটপাট করে খায়, মানুষের হককে নষ্ট করে দেয়, হককে নষ্ট করে দেয়। কিন্তু শুনেলেন, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। আর কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক। আজকে হুকুকুল ইবাদ, বান্দার হক কোনটা বলে? আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন, জমি লুটপাট করে নিয়েছেন, জমির আলকে ঠেলে খেয়েছেন। আল ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই? কে কে আছে? হাত তুলে দেখান দেনি। কেউ তুলবে না। এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই? কথা কন। আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে। বোনকে ঠগিয়েছে, ভাইকে ঠগিয়েছে, বেটাকে ঠগিয়েছে, বিটিকে ঠগিয়েছে, বিটিকে ঠগিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে, বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে। কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ বলে, পাজিরে একবার মরে দেখ, তোকে যাই নামাজে কি করে আমি ধরি?
আয় একবার বোনকে ঠকালছিস, ভাইকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, আপনার এতিম ভাগিনাকে ঠকিয়েছিস। এরকম আছে না নাই জোরে বলুন? ভাগিনাকে ঠকায় না, এতিমের মালকে লুট করে খায় না? মুসলমান যারা এতিমের মালকে চুরি করে খায়, লুটপাট করে খায়, চুরি করে নিয়ে নাই, এতিমকে ঠকায়, আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো, তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল। আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই জোরে বলুন? ও মুসলমান দরদি গো, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? তিনি বললেন মাবুদ আমি আপেল খেয়ে নিলাম কার গো, আল্লাহ যতক্ষণ ওই মালিক আমাকে ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা কান করে শুনেলেন, তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন ভাই এ বাগানের মালিককে বলো না। বলে তুমি কে, কোথা থেকে এসেছো, কি নাম, কি পরিচয় তোমার? বলে আমার পরিচয় যাই হোক, তোমরা একবার আমাকে বলো হে মালিকের বাড়ি কোথায়, কোন জায়গাতে বাড়ি? কর্মচারীরা বলল ভাই গো এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, অমুক বাড়িটা দেখবা এই মালিকের বাড়ি। সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন, ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে বেল দেয়, সালাম দিয়েছে। সালাম সালাম বুঝেন না? এ বাবা কারো বাড়িতে গেলে কি করতে হয়? সালাম দিতে হয় না? এটা কে শিখিয়েছে জোরে বলুন? রাসূলুল্লাহ। এ বাবা যায় মুরব্বীরা একটু বসেন, একটু বসেন, উঠেন না, একটু বসেন। ভাই আমার বাবা জীবনের আল্লাহওয়ালারা, কারো বাড়িতে গেলে সালাম দিতে হয়। আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বলে দরজা তো হুড়মুড় করে ঢুকে পড়ে। চাচা আছো, চাচি আছো, ভাবি আছো, হুড়মুড় করে। কিন্তু শরীয়ত বলেছেন না, আফসাকে সালাম দাও, তারপরে বাইরে থেকে খবর নাও, বাইরে থেকে খবর নাও, তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো, তারপরে দরজাতে থাবা দাও। ও মুসলমান দরদি, তিনি সালাম দিয়েছেন, বাড়ির মালিক এসে বলে কে গো? বলে আমি অমক কোথা থেকে এসেছো? বলে ওগো মালিক আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে বেটা রে তুমি কি এমন অন্যায় করেছো বলো? বলে ওই বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো? বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম আল্লাহ এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটে 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 আপেল ভেসে যায়, কত মানুষ চুরি করে নাই, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনোদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল, আর আপেলটা তুলে খায়, এর জন্য আবার ক্ষমা চায়। এই সত্যিকারে আল্লাহর ওলি নাই ভণ্ড, তাকে পরীক্ষা করা লাগবে। বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু বেটা শোনো আমি একটা শর্ত বলবো যদি তুমি মেনে না। বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন আমি সেই শর্তটুকুর মাথা পেতে নেব। বলে কেন? দুনিয়াদার দুনিয়া না, এ দুনিয়া সামান্য জিন্দেগি, কিন্তু আসল জায়গা যেটা খবর পরকালটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি বলুন কোনটা বলবেন? বলে ও বেটা আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু
কিন্তু আমার বাড়িতে আমার বাগানে 5 বছর তোমাকে বাগান আগলে দিতে হবে, আমার বাগানে কর্মচারী হবে, আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা। বলো বাবা করবা। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মালিক গো, আমি আপনার দোকানে আপনার বাগানে 5 বছর কর্মচারী করব। তিনি 5 বছর গোলান্তি শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। 5 বছর হয়ে গেল। মালিকের কাছে গিয়ে বলে ও মশাই, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলা, হারে এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চার পাওয়া যাবে না। বলে হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব। আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বেটারে আর একটা কথা আমি তোমাকে বলি। ও বেটা, বলো তুমি আর একটা শর্ত মানবে কি না? এ বাবা, আমরা হলে কি করব? কি করবো? তো ঠোঁট নিয়ে উড়িয়ে দিব, বলবে না? বলবে না? মাফ করলে কর, না করবে তো হতে পারো, ঠুটনি ফাটিয়ে ফেলবো, পড়ে পেয়েছি, খুঁটে গেছি, তোর কাছে ক্ষমা চাইতেছি, তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, মুসলমান দরদি তিনি বললেন, হারে আল্লাহ, বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই। আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়। মাবুদ গো, জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, ও গো মাওলা তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচায়, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচায়ো, জাহান্নাম এত কঠিন হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল লিল কাফিরিন। ও মুসলমানেরা, ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাথর মানুষকে ইন্ধন করা হবে, কাপে ওই আগুন বড় ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করিও না। বলে মালিক গো, আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে বেটা, শর্ত বড় কঠিন। বলে ও মালিক, যতই কঠিন হও, জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আযাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না, কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়ার নবী বলে গেলে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা কে রেখে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কুন্ডা থেকে কুন্ডা যাচ্ছে রে, বলছে না, ঠিক বলবো, থামেন, বসেন, আমি শেষ করছি না, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কুন্ডা বা ভোদা, কুন্ডা বা জিও, এ বাবা, হ্যাঁ, কুন্ডা এয়ারটেল, কুন্ডা টাটা, কুন্ডা ডকোমো, কি বুঝবেন না, কুন্ডা বিএসএনএল, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ারই এসে বসবে, দাঁড়ান, আপনার একটু ধৈর্য ধরেন। মুসলমান গো, আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল,
আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন বিশ্ব নবী দয়ার নবী। কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়েছে, দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরতে মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহর নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমনভাবে ছিঁড়ে গেছে সেলাই করার মতন কোনো জায়গা নাই। হযরতে খাদিজা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, খোদার কসম করে বলে নবীজি আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে, খাদিজা গো তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন, খাদিজা কান্না করো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার বাড়িতে বাজার নাই যেই জন্যে কান্না করি না। বলে, কান্না করো কেন বলো? বলে, রাসূল গো আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? ও নবীজি আল্লাহ নবী বলেন, খাদিজা রে তুমি চুপ, তুমি চন্না করো না। ও খাদিজা শোনো, তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্যে তোমার সাথী কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না, কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজির ফতোয়া, তুমি কান্না করো না, আমি তোমাকে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার দুইজন বিবি খবরে পাহারা দিবে, তোমার সাথে হবে। বলেন, নবী গো আমার সঙ্গী তো আপনার প্রথম বিবাহ, ওগো নবী আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না। ওগো নবীজি আমার সঙ্গে আমার সঙ্গে দুইজন সাথী হবে, আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন, খাদিজা গো আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে, নবী গো আসিয়া আপনারা কি করে বিবি হবে? বলে, ও আসো বিবি খাদিজা তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল, তার নাম হলো ফেরাউন। আসিয়ার স্বামী কি নাম? যারা বলুন, ফেরাউন। ওই আসিয়ার উপরে এতটা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো একটাবার আমাকে খোদা বলে মানো,
আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরতে আসিয়া বলেছিল, ও স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ও গো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানব, কিন্তু আমি আপনাকে ছাড়া, আমি আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহ বলে মানতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না। আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ও গো স্বামী, আমার ওপর যত স্টিম রোলার চলো, আমার ওপর যত অত্যাচার হোক, আমি কোনো রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। ওই ফেরাউন বিবি আসিয়ার ওপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল। মরুভূমির প্রান্তে ও মুসলমান, হযরতে আসিয়াকে অলঙ্ঘা করে দেওয়া হলো। অলঙ্ঘা করে দেওয়ার পরে ও মুসলমান গো, হযরতে আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো, কাঠের ওপর প্যারা। অলঙ্ঘা করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ, সহ্য হয় না। হযরতে আসিয়ার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দেয়, আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সে জানে জান্নাতের 8টা দরজা দেখে ফেলতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরতে আসিয়ার উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপরে আমার আল্লাহকে আসিয়া ভোলে না। তারপরে আমার আল্লাহ আসিয়া, আমার আল্লাহকে আসিয়া ভোলে না। স্বামীর কথা, স্বামীর কথা মানে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, কাফের বেঈমানেরা এত অত্যাচার করেছিল যে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা, তাদের ওপর যত অত্যাচার হোক, যতই জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, কোনো নবীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহাব্বত দিয়ে বলুন ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নয়। যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছি, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরুদি,
আজ আমি আপনাদেরকে বলবো সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরোজগার, যার নিজের জীবনের থেকে সন্তানের থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো বা হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান, বিবি, বাচ্চার থেকে, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাতটা, নামিয়ে দিন মুসলমান, খুলুন কোরআন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআনের কথা শোনো। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা, জমানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেদিন বলবে মওলা, নতুন হাসানপুরের জলসায় বক্তা দিদুন বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনকে বাঁচানেওয়ালা কারা, আল্লাহর দিনকে হেফাজত করনেওয়ালা কারা? হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে রে বাবা, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি বলবো মুসলমান গো, ও নতুন গজলপুরের বাবা জীবন ভাইরা, আমি হ্যান্ডবিলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে বলবো বাবা, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক